নমস্কার, সুপ্রভাত। সকলকে স্বাগত জানিয়ে লিভিং উইথ অ্যাডভেঞ্চার্সে আজকে ব্লগটা শুরু করছি। এই যে দেখুন কীরকম করে ফায়ার ক্র্যাকার কিনেছে তো কিনেছে আস্ত এক বড় কত কিছু তার মধ্যে। বললাম এত টাকা দিয়ে কিনো না, শোনে নাকি? বাবা বুঝলেও মেয়ে আর বোঝে না, কিন্তু বাবারও তার সাথে সাথে ভারী ইচ্ছে ফটকা ফাটাবে। যাকে প্রতি বছরের মতো এই বছর ওই কস্কো থেকেই কিনলো ফায়ার ক্র্যাকারটা। তাই বললো আস্তে আস্তে করে সবাই লাইট লাগিয়ে দিচ্ছে, এইবারে বিকেলে একটু সময় করে বরং লাইটটা লাগিয়ে দিই, নাহলে তো অফিসের কাজে এত চাপ পড়েছে আজকাল, মাঝে মাঝে 5:30, 6টা, 6:30টার দিকেও লগ আউট করে। এই যে মিটি তাই বাইরে বেরিয়ে এসেছে, খুব খুশি। কে কোথায় কীরকম করে লাইট লাগিয়েছে বারবার ধরে তার পাপাকে বলে যাচ্ছে। কিন্তু এই বছর সেরকম কিছু আর কিনিনি, ওই গ্যারেজে মানে আগের বছর অবধি যা যা রাখা ছিল সেইগুলি টুকটাক করে বের করছে। এখন আপনারা হয়তো ভাবছেন দিওয়ালি লাইটের সাথে এই হাসি মুখটা কার? ওই যে আসছে না আমাদের হ্যালোউইনের টাইম। ওরে বাবা, এইসব দেশে আবার ভূত দিবসটা কিন্তু খুব ভালো করে পালন হয়। ছোট থেকে বড় সবাই এত সুন্দর সুন্দর সাজে না, দেখতেও কিন্তু আমরা মাঝে মাঝে ভয় লেগে যাবে। হঠাৎ করে দরজার সময় বু বলে হঠাৎ করে চিৎকার করে ওঠে, চকলেট চাইতে আসে। তাই বাচ্চাগুলো যখন আসে আর যাই হোক চকলেটটা কিন্তু রেডি রাখতে হয়। মাঝে মাঝে তো দরজা খুলতে খুলতে আবার হাঁপিয়েও যাই। আসছে দাঁড়ান, ওই 31 অক্টোবরে হ্যালোউইনটা খুব ভালোভাবে মানানো হয়। দাঁড়ান, আমার পাড়ায় কীরকম করে হ্যালোউইন হচ্ছে সব কিছু আপনাদের সকলের সাথে শেয়ার করব। আপাতত লাইট লাগাতে ব্যস্ত, তারগুলো ভালোই জড়িয়ে গেছে। প্রত্যেকবারে যতই সযত্নে গুছিয়ে রাখি না কেন, খোলার সময় একটু না একটু জড়িয়েই যায়। সেই খুলে খুলে তারটা লাগাতে আরও এক্সট্রা টাইম লাগছে। এমনিতে অফিসের ব্যস্ততা, লাইটগুলো যদি বা আগের থেকে লাগিয়ে দিলে ভালো হতো। যাকে এখন লাগাচ্ছে লাগাক, খোলা হবে একেবারে বছরের শেষে, মানে সেই ক্রিসমাস আর ওই 31 ডিসেম্বর একদম করে টোরে 1 জানুয়ারির মধ্যে খুলে দিতে হবে। আমাদের এখানে আবার নিয়ম আছে জানেন, লাইটগুলো কিন্তু একটা সময়ের পরে কিন্তু একদমই রাখা যাবে না, নইলে ওই যে কমপ্লেন আসবে, না শুনলে আবার পেনাল্টি, 1000 রকম ব্যাপার। নিজেদের বাড়ি হলেও চলতে হয় এখানকার HO এর মতামতে। রাতের অন্ধকারে লাইটগুলো কি সুন্দর লাগছে তাই না? মনে হয় যেন বাইরে একটু বসেই থাকি। দিওয়ালিটা তো সেই বছরে একবারই আসে। কত জায়গায় মোমবাতি জ্বালানো, চুমকি দেওয়া লাইট, বিভিন্ন ধরনের কালারের লাইটগুলো লাগানো হয়ে থাকে, দেখতে ভালো লাগে। এই যে দেখুন একটা হ্যালোউইনের ওই একটা স্ট্যান্ড বাই কেনা ছিল, সেইটাই লাগিয়ে দিয়েছে। কারণ আস্তে আস্তে তো হ্যালোউইনের টাইম আসছে, ওই হ্যালোউইন দীপাবলি মানে মোটামুটি সব এখন একসাথেই চলবে। আমাদের পাড়ায় না বেশ কয়েকটা ঘরে লাইট লাগিয়েছে, বলতে পারেন 90% মানুষই ভারতীয়। তাই জন্যই সেই 2-4 দিন আগে থেকেই লাইট লাগানো হয়ে গেছিল। আমি ওর বাবাকে কবে থেকে বলেছিলাম তুমিও লাগাও, সে করবে করবে করে সেই একদিন আগেই লাগালো। ভালো লাগে এই সময়টা, চারিদিকে না দেখতে আরও বেশি কেন ভালো লাগে। এই যে লাইটে মানে চারিদিকে আলোয় আলোকিত। বাইরে বেশ ঠান্ডা বলে ছেলেটাকে নিয়ে আর বাইরে বেরোলাম না। ওই যে তাকে এই পাশ থেকেই দেখানো হচ্ছে বলে বেশ খুশি, কারণ তার তো প্রথম দীপাবলি, সে প্রথম এত আলো দেখছে। তবে আজকের ব্লগটা না এখানে আর শেষ করছি না, শুরু করছি পরের দিনে সকাল থেকে। মনে হচ্ছে যেন সন্ধেবেলা, তো না না, মিঠি চলে গেছে স্কুলে, তাই সকাল 8টা থেকে আমরা দুজনে শুরু করেছি একটু ওই মালা টালা দিয়ে সাজাবো বলে। শেষ বছর তো সেরকম কিছু করতে পারিনি, মিমো তখন আমার মাত্র 1 মাস, তাই জন্য এই বছরটা খুব ইচ্ছে করছে একটু প্রদীপ দিয়ে মালা দিয়ে সাজাই। এইগুলো না সব আমার আগে কেনা ছিল, এই বছর সেরকম আর কিছুই কিনিনি, বললাম না। এইগুলো এই যে মাটির প্রদীপগুলোও রাখা ছিল, সেইগুলো সব ওপর থেকে নামিয়ে নিয়ে এসেছি। এখন আস্তে আস্তে করে গোছাতে কেন পাচ্ছি বলুন তো, মিমো শুয়ে আছে বলে, আর মিঠি গেছে স্কুলে। ঠান্ডা মাথায় দুজনে একটু একটু করে সাজিয়ে নিচ্ছি। এই যে কালো রঙের পর্দাটা দেখছেন না, পর্দা ঠিক বলবো না, কাপড়ই ধরে নিতে পারেন, গামছা শান্তিনিকেতন থেকে কিনেছি। দেখতে অদ্ভুত না, অনেকটাই ওড়নার মতো লাগছে। তবে বিশ্বাস করুন, ওনারা যখন বলেছিলেন এটা গামছা, শুনে বেশ ভালো লেগেছিল। গামছা হিসেবে ব্যবহার না করলেও এই সাজানো গোছানো হিসেবে এই প্রথমবার আমি ব্যবহার করছি। তারপর আপনারা তো দেখেইছেন এই টেবিলটায় খুব একটা আমাদের খাওয়া দাওয়া হয় না, তাই ঠিক করেছি এইবারে এইখানেই পুরোটা সাজিয়ে গুছিয়ে রাত্রিবেলা আমরা একসাথেই টুকটাক হলেও কিছু খাবো। তাই আস্তে আস্তে করে একটু একটু করে সাজাচ্ছি, ঘরের মধ্যে যা ছিল সেইগুলো দিয়েই সব সাজাচ্ছি। অনিন্দ চলে গেছে অফিসে,
তাই টুক করে ভাবলাম মিমোকে ব্রেকফাস্ট করে ঘুম পাড়ি দিয়েছি। কি করব করে ঘরে না কয়েকটা কাঁচের গ্লাস ছিল, সেইগুলো দিয়ে কীভাবে একটু প্রদীপ জ্বালানো যায় তাই ওই মাথার মধ্যে ঘুরঘুর করছিল বলে একটু রেডি করে ফেললাম রাতের জন্য। এই পাশে রাতে করব একটু লুচি আর ছোলে, তারই একটু প্রিপারেশন নিচ্ছি। না সেরকম আর কিছু করছি না, ওই মিষ্টিগুলো কেনা আছে, মিষ্টিগুলো সাজিয়ে দেবো, একটু মোমোও কেনা আছে, মানে মোটামুটি সব কিছু ভালো করে সাজিয়ে গুছিয়ে দিয়ে একসাথে বসে খাবো আর ফটকা ফাটাবো। কিন্তু তার আগে আমাদের দেশে তো কালী পুজো, আর কালী পুজো মানেই প্যান্ডেলে প্যান্ডেলে ঘোরা আর ফটকা ফাটানো। মাঝে মাঝে স্মৃতিগুলো বড্ড মনে পড়ে যায়, তাই মা কালীকে একটু ফল দিয়ে পুজো দিয়ে দেবো, তারপরেই যাব আমরা সবাই নিচে। আমাদের দেশেই হচ্ছে কালী পুজো, তো কালী পুজো তো আমাদের ওয়েস্ট বেঙ্গলেই পালন করা হয়, আর এখন আউট অফ ওয়েস্ট বেঙ্গল সেটাকে দিওয়ালি সেলিব্রেশন হিসেবেই সবাই সেলিব্রেট করে। তো আমরা সবকিছু একসাথেই করছি। মা কালীকে এখানে পুজো দেবো, পুজো দিয়ে নিচে না সব পাশের বাড়িতে সবাই ফটকা ফাটাচ্ছে, বলেছিল 7:30 অব্দি, একটু লেট হয়ে গেছে, তাই ঠাকুরকে একটু সন্ধ্যে দিই, মানে পুজো দিই, তারপর যাবো আমরা বাজি ফাটাতে। ওই জন্য মিঠি পেছনে বসে আছে, কখন থেকে ওয়েট করতে যাবে বলে। নিচে অনেকগুলো এই আতশবাজি সব কিনে নিয়ে এসেছে, তাই আমরা বাইরে যাব পুজোটা দিয়ে দিই। বাইরে সবাই ফটকা ফাটাচ্ছে, কিন্তু ব্যাপার হচ্ছে মিমো এখন এই আওয়াজও নিতে পারবে না, ধোঁয়াটাও নিতে পারবে না, কারণ কখন কি ঠান্ডা ফান্ডা লেগে যায় জানি না, অ্যালার্জির ব্যাপার। কিন্তু খুব জোরে জোরে ফটকা ফাটাচ্ছে, মিটি তো খুব খুশি। তো আমরা ওই ঘরটাই সেলিব্রেট করছি, আর ওইখানেই হচ্ছে যে একটু প্রদীপ জ্বালানো। এইবারে এইখানে কিছু করিনি, এই যে মিমো বসে আছে এইখানে, এইখানে ওকে বসিয়ে রেখেছি। ওইখানে ওই কি বলে ওটাকে, গান চলছে গণেশ ঠাকুরের, তো আপাতত ওই জন্য বসে আছে, ওর বিস্কিট শেষ। তো আমরা হচ্ছে যে এই পাশটায় হচ্ছে যে একটু সেলিব্রেট করছি, এইখানটায় সাজিয়েছি। তো এইবারে হচ্ছে যে প্রদীপগুলো জ্বালাবো, আর আমি এইখানটায় এই খাবারগুলো এইখানটায় রেডি করছি। কিছুই নাই, ঘরোয়া ভাবেই করছি। মিমোর হচ্ছে ফার্স্ট দিওয়ালি সেলিব্রেট করছি, কারণ লাস্ট টাইম তো খুব ছোট ছিল। আর এই যে এইগুলো মাটির এই প্রদীপগুলো ছিল, তো একটু ঘরের বাইরেও লাগাবো, উপরে কালী মাকে পুজো দিয়ে দিলাম। আর বাস কিছু নাই, ঘরোয়াভাবে আজকে আমরা এখানেই খাবো। আর এই জায়গাটা, এইটা তো প্রদীপটা আমি সকালেই করেছি, তো এইগুলো আমি জ্বালিয়ে দেবো এবারে। বাইরে সবাই খুব জোরে জোরে ফাটাচ্ছে, ব্যাপারটা হচ্ছে মিমো চলে আসবে, দেখে চালা। হ্যাঁ অ্যাকচুয়ালি বাচ্চাগুলো কিনে খুব ভয়, আসা যাওয়া করবে তো। মিমো খুব খুশি, এবার বেরিয়ে আসছে। বাইরে খুব ধোঁয়া গো। মিঠি খুব এক্সাইটেড। কি আর কার জুতো পরেছিস? আমার জুতো। এ বাবা, তুই আমার জুতো পরে এরকম করে? মিমো ভয় পাচ্ছ? ভয় পেতে নেই বাবা, ভয় পেতে নেই। এটা দিওয়ালি, হ্যাপি দিওয়ালি বলে, হ্যাপি দিওয়ালি। ভয় পাচ্ছে জোরে জোরে আওয়াজটা। আচ্ছা ওকে সোয়েটার আর মোজা পরে দিই। আর যে সোয়েটার পরবে না, মোজা পরবে না, সে আমার জুতো পরে চলে গেছে। দেখো দেখো আমার জুতো পরেছে, ফুট ফুট করে ফাটিয়ে যাচ্ছে। বড় বড় বাজিগুলো তো ফাটাতে পারেন না। আমাদের ছোটবেলায় মনে আছে, কালো ধরনের গোল গোল ছোট ছোট এরকম বাজি পাওয়া যেত, মানে সাপের মতো। আগুন লাগিয়ে দিলে সাপের মতো এদিক ওদিক করে ঘুরে ঘুরে পুরো একদম সাপের আকৃতি নিত। ঠিক সেই রকমই দেখতে, ছুঁড়িয়ে দিলেই ফটকার মতো আওয়াজ হয়। ছোট ছোট বাচ্চারাও করতে পারবে। সেইগুলোই ছুঁড়ে যাচ্ছে, তাই তাকে বলা হলো মেন দরজার সামনে করিস না, ওখানে নোংরা হচ্ছে।
চলে যা, ওই একদম আমাদের ড্রাইভারের সামনে ওইখানটাই করা ভালো। তবে ছোটবেলা থেকে দেখেছি মিঠির কিন্তু এই সব জিনিসে কিন্তু প্রচুর আগ্রহ, খুব ভালোবাসে, বলতে পারেন ওরই জন্য এত কিছু করা। ওই যে তার বাবার আগ্রহটাও কম নয়, শুরু করে দিয়েছে আমাদের বাজিগুলো ফাটানো। মোটামুটি আজকেই বাজিগুলো ফাটিয়ে দিতে হবে। এখানের আবার নিয়ম আছে জানেন তো, যখন তখন এইসব জিনিস আপনি করতে পারবেন না। ওই যে আমাদের দিওয়ালির সাথে সাথে আমাদের পাড়ার প্রতিবেশী আমেরিকানরাও জয়েন করেছে, মানে ওই মিঠির বন্ধু আর কি, একসাথে খেলাধুলো করে। এই পাশে মোটামুটি হোক যা হচ্ছে, ওই পাশে আমি যাই, মানে মাঝে মাঝে ছেলেটাকে ছেড়ে দিয়ে এসে টুকটুক করে এসে দেখে যাচ্ছি কেমন বাজি ফাটাচ্ছে। ফাটাবি না? দুনিয়ার কিনে নিয়ে আসা হয়েছে। মানে কোনো ঝুরঝুরি নেই? ঝুরঝুরি? হ্যাঁ, ঝুরঝুরিটাই নেই মনে হয়। আছে গো এই যে, নাকি না? যা, আমার আর হলো না। এই যে আমাদের ছোলে রেডি। আমার খুব শখের বাসন এগুলো, তো অনেকদিন পর বের করলাম, খুব মনে পড়ছে। যখন ফিনিক্সে থাকলাম তখনই মনে হয় বের করেছিলাম, 5 বছর হয়ে গেছে। মনে হয় না আমি ব্লগে দেখিয়েছি খুব একটা, হয়তো দেখিয়েছি, কিন্তু অনেকদিন পর বের করলাম। ছোলেটা এই যে এর মধ্যেই রেখেছি। তো ওটা হচ্ছে না ওই যেখানে হচ্ছে সাজাচ্ছি ওইখানে হচ্ছে যে রাখবো। ওই যে আরেকজন হাততালি দিচ্ছে বসে বসে। ওই যে পেছনে একটা গান হচ্ছে, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, এইখানে বসে আছে। বাইরে না বেশ ঠান্ডা, ওই জন্য এটা এখানেই থাকুক। আমি আস্তে আস্তে রাখছি, এখনো ক্যান্ডেল গুলো জ্বালাইনি, কারণ অনিন্দ আর মিঠি হচ্ছে বাইরেই এখনো পর্যন্ত ওই বাজিগুলো ফাটাচ্ছে। তো একসাথেই করবো, একসাথে একটু খাবো, বসবো, তো তাই জন্য নিজেদের মতো করেই করছি। আর লুচিগুলো ভেজে নিই, কারণ একেবারে রান্নার কাজগুলো সেরে গেলে তাহলে যখন ইচ্ছা খেতে বসে যাবো, কারণ অলরেডি 8টা বেজে গেছে। মিমোর মিঠির দুজনেরই ডিনার টাইম, কিন্তু আজকে একটা স্পেশাল প্রোগ্রাম, সবসময় তা হবে না। বলো, তুমি এখানে থাকো, দাঁড়া আমি লুচিগুলো ভেজে নিই। হ্যাঁ, ঘড়ির কাঁটাও ছুটছে, তাই জন্য ওই পাশে আর বেশিক্ষণ দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি করে ঘরে এসে ভাবলাম লুচিগুলো ভেজে নিই। খিদেও পাচ্ছে সবার, বিকেল থেকে ঠিক করে খাইনি। ওই যে বিকালবেলা পুজো দেওয়া হলো, তারপর তো মেয়েটাকে নিয়ে বেরিয়ে গেল ওই বাজি ফাটাতে। ওই পাশে যদি দাঁড়িয়ে থাকি, এই পাশে যাবার সময় হয়ে যাচ্ছে, কারণ মিমো তো খিদে পাবি। তার খাবার মোটামুটি ঝোল ভাত হলেও একটু রেডি আছে, কিন্তু এই যে লুচিটা ভেজে রেখে দিই। তাই ওর বাবাকে বলেছি, তোমরা যা করছো করো, এইখানে গরম গরম লুচি হয়ে গেলে কিন্তু একটু চলে এসো, 15টা মিনিট একটু একসাথে খেয়ে নিই, তারপর ব্যাস তোমরা যা ফাটাবে ফাটাবে, সারা রাত পড়ে আছে করতে থাকো আমাকে, কারণ মিমোকে খাওয়াতেই হবে। তাই জন্য এই পাশে লুচিগুলো ভাজতে শুরু করে দিলাম। কিন্তু ওই যে বললাম না, আজকে কোথাও না কোথাও মাকে খুব মিস করছি। কতবার এরকম হয়েছে, ভালো লাগছে না, টায়ার্ড লাগছে, বা কোথাও একটু আনন্দ করতে যাব, মানে মোটামুটি মা তখন রান্নাঘরে এসে রান্নাঘরের দায়িত্বটা নিয়ে নিত। এখন কিছু করার নেই, করতে তো হবে, একসাথে খাবো, একটু আনন্দ করব, তাই জন্য এগুলো করা। অনেক দিন পরেই তো আমার বাসনগুলো বের করেছি জানেন। আছে তো আমার বহু ধরনের বাসন, কিন্তু বের করা হয় না। ওই যে বের করলে তাকে সঙ্গে সঙ্গে ভালো করে ধুয়ে গোছানো, এই যে এক্সট্রা কাজগুলো এখন করার একদম সময় পাই না। যাকে আর কয়েকটা বাকি, ভাজা হয়ে গেলেই একদম ওই পাশে সবাই খেতে বসে যাব। মোটামুটি কয়েকটা ভেজে নিয়েছি, এইগুলোই থাকুক, তারপর যদি হয় আবার না হয় ভেজে দেওয়া যাবে। মোটামুটি করে সব রেডি করে দিলাম। আজকে মাকে খুব মিস করছি, কারণ একটু মা থাকলে বলতাম, মা তুমি লুচিগুলো, বাকি লুচিগুলো ভাজো, আমি একটু বাইরে যাই, কারণ মিমোকে ছেড়ে না যেতে পারছি না। আর ভয় পাচ্ছে, এত জোরে জোরে আওয়াজ হচ্ছে তো, সবাই আশেপাশে সবাই ফাটাচ্ছে। ভালো লাগে দিওয়ালির সময়টাই বাইরে থাকি, একটু তো মন আনচান করে সবসময় দেশের জন্য, কারণ ওই সময় একটু কালী পুজো হওয়া, ছোটবেলার কথা খুব মনে পড়ে। লঙ্কা ফটকাগুলো খুব আমি ভয় পেতাম, কিন্তু হ্যাঁ আমার ভাই খুব ফাটাতো, মনে পড়ে। কিন্তু এখনো পর্যন্ত বাড়িতে হচ্ছে যে মোমবাতি জ্বালানো হয়, যদিও বা আমার বাবা মারা এখনো ইউএসএতে আছেন। আপনারা অনেকেই জিজ্ঞেস করেছেন যে মৌমিতা তোমার বাবা মা কোথায়, এখন দেশে ফিরে গেছেন? মা বাবা দেশে ফিরে যাননি, মা বাবা এখনো পর্যন্ত আমেরিকায় আছেন, ছোট বোনের বাড়িতে আছে। তো মা বাবার অনেক যে ব্লগগুলো না আমার দেওয়া হয়নি, কারণ মাঝখানে দুর্গাপুজো চলে এলো, তো পুজোর ব্লগগুলো আপনাদের সকলের সাথে শেয়ার করেছিলাম, আর এই দীপাবলির ব্লগটাও শেয়ার করছি। তারপরেই হচ্ছে বাবা মায়েদের সাথে অনেকগুলো জায়গা ঘুরতে গিয়েছিলাম, সবকিছু শেয়ার করব, সেই স্মৃতিগুলো আমিও স্মৃতিচরণ করব যখন আমি ব্লগগুলো দেব। আর আপাতত হচ্ছে যে আপাতত এই বাইরে মানে ওরা যেটুকু ফাটাচ্ছে ঘরের মধ্যে আমি আমার ছেলে এনজয় করছি, একটু যাব বাইরে নিয়ে, ঠান্ডাও রয়েছে। তার মধ্যে এই আমাদের লুচি ভাজাটা হয়ে গেছে, তো এটা না ওইখানটা দিয়ে আসি।
এই যে বসে আছে। বাজির আওয়াজের জন্য মিমোকে একটুকু বের করে রাখা যাচ্ছে না, তাই জন্য ঘরের মধ্যে কার্টুন একটু চালিয়ে দিয়েছি, গান শুনছে শুনুক, এরই ফাঁকে আমি কাজগুলো সেরে নিই। এই যে একটু একটু করে সব খাবারগুলো সাজিয়ে রেখেছি। এই খাবারটা এখন লুচিটা রাখবো কোথায় সেটাই এখন ভাবছি। এই দিক ওদিক করে জিনিসগুলোকে সরাই, নাহলে তো রাখতে পারবো না। কোনোদিন এরকমভাবে টেবিলে সাজিয়ে গুছিয়ে খাইনি। ওই রান্নাঘরের পাশে যে আমাদের ছোট টেবিলটা, মানে ওটার উপরেই আমাদের অত্যাচারটা বেশি হয়, সকালে জল খাবার থেকে, দুপুরের খাবার থেকে, রাতের খাবার থেকে, সব সময়। তাই বললাম একটু নিত্য নতুনভাবে এই পাশটা এবারে শুধু সাজাই, এখানে না হয় বসে সবাই খাবো। দেখুন একটু একটু করে কিরম সাজিয়েছি, কেমন লাগছে আপনারাও অবশ্যই জানাবেন। আমি না এই কি বলে এটাকে বাড়া, এই বাড়াটা করিনি, পাশের বাড়িতে দিয়ে গেছে, তো এত ভালো লাগছিল, দিওয়ালি উপলক্ষে দিয়ে গেছে, আমি ওই জন্য এখানে সাজিয়ে দিয়েছি। ওই মিষ্টি দিয়ে গেছে, লাড্ডু, বরফি আর হচ্ছে বাড়া, খুব ভালো লাগে। বিকেল থেকে আমরা সেরকম কিছু খাইনি, অনিন্দ বলছে তুমি সাজিয়ে নাও, সাজাবে বলছিলে, তারপরে না হয় খাবো। তো সাজিয়ে দিয়েছি, লাইটারটা বাইরে নিয়ে গেছে, প্রদীপটা জ্বালাবো, একটু সবাই মিলে একটু ফটো তুলবো আর একসাথে বসে খাবো। বেশ এই পরিবারের সাথে একসাথে সময় কাটানো, বাচ্চাদের সাথে একটু স্মৃতি থাকবে, এটাই আর কি। কি কি খাবারগুলো করেছি সেরকম আমি কিছুই করিনি, হাতে শুধু লুচি আর ছোলার ডাল বানিয়েছি, মানে চানা ডাল যেটাকে বলে, আর বাকিগুলো তো মিষ্টি মিষ্টি আছে। মোটামুটি আমি যেখানে যাচ্ছি যে পিছন পেছন যাচ্ছে। দাঁড়াও এখানে দাঁড়াও। এই যে চলে আসছে মিমো, ওর সোয়েটারটা কোথায়? সোয়েটার ওই ভয় পাচ্ছে, দেখেছো? ভয় পাচ্ছ? না না, ভয় পেতে নেই। ওই যে পাপাকে দেখ, পাপা কি করছে, দেখ পাপা কি করছে, সবাই করছে রে, ভয় পাস না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তালি মাদারি আয়া কালু মাদারি, ওই দেখ পাপা করছে, দেখ কি সুন্দর। আওয়াজ নিতে পারছি না, না না না, দিদিকে দেখ, দিদিকে দেখ, একজন হচ্ছে ঘরে হবে হবে, একজনকে শুধু ঘরেই নিয়ে যেতে হবে, কি জ্বালা। ও থাকবে না গো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। না না না, আমার মেয়েরা যে ছোট ফটো তুলে দাও, আর মিঠি আয় ফটো তুলে নি। আরে চলো চলো। মিমো ভীষণ কাঁদছে, বাইরে একটুকু নিয়ে দাঁড়াতে পারলাম না, আওয়াজ যখনই হচ্ছে যে ওই বাজিগুলো ফাটছে না, ক্র্যাকার্স গুলো, মানে একদম ভীষণ কাঁদছে। থাক, আমি বললাম তুমি মিঠির সাথে থাকো, মিঠি তো একবার ওই পাশে যাচ্ছে, একবার এই পাশে আসছে, ও সব বন্ধুগুলো বেরিয়েছে, তাই জন্য, তাই বাইরে একটু ঠান্ডা ছিল বলে একদম সোয়েটার পরে বের করে দিয়েছিলাম। ওই ঘরের ভেতরে মিয়াও মিয়াও চলছে। আচ্ছা ঠিক আছে, আর যাবো না যাবো না, ওকে ইটস ওকে ইটস ওকে ওকে। যা হয় প্রথম বছর, ওই জন্য ওই যাই হোক, ওরা আসুক, বাবা মেয়ে। আমি বললাম বড্ড খিদে পাচ্ছে, একটু খাই চলো, আর ভালো লাগছে না, ভালো লাগছে না বলতে এর হাই টাইম হয়ে গেছে এখন ডিনার করা, তো ও ডিনার করতে বসালে মোটামুটি 40 মিনিট তো লাগবেই, তো তাই জন্য বললাম ওইখানে আমরা সবাই টেবিলে বসে একটু টুকটাক কিছু খাই, কিচ্ছু খাইনি বিকেল থেকে। তো খাওয়া দাওয়া হওয়ার পর তারপর না ওকে খাওয়াতে বসবো। মোজা খুলে দেবে, আচ্ছা খোল খোল মোজা খুল। তবে ওকে ঠিক করা হচ্ছে, কিছুতেই হচ্ছে না, কালি বিল্লি, হোয়াইট বিল্লি, অনেক বিল্লি চলে আসছে টিভিতে, কিন্তু কিছুতেই সে ঠিক হচ্ছে না। বাধ্য হয়ে ছেলেটাকে নিয়ে ঘরে ঢুকে এলাম, তাই বললাম চলো এর ফাঁকে একটু খাওয়া দাওয়া করে নিই, বড্ড খিদে পেয়েছে। মেয়েটা তো খিদে পেলেও সে বলবে না, কারণ তার এইসব আনন্দের মাথায় সব খাওয়া দাওয়াগুলো ভুলে যায়। তাই বললাম খাওয়া দাওয়াটা আগে সেরে নি, কালকে তো স্কুল, সকাল সকাল সেই উঠতে হবে, তাই যতক্ষণ পারিস এই খেয়ে দিয়ে নিয়ে বাজি ফাটা। আমি বাবা আস্তে আস্তে করে সব গোটাতে থাকবো, কারণ গোটাতেও তো সব সময় লাগবে। তার উপর এই পাশে কাঠের ঘর আর কাঠের টেবিল, আগুন তো আবার আশেপাশে রাখাও যায় না, তাই এতক্ষণ ধরে জ্বালাইনি, একটু খাবো দাবো বলে এতক্ষণ পরে গিয়ে একটু মোমবাতিগুলো জ্বালালাম। এই যে আপনাদের খাবারগুলো একটু ভালো করে দেখাই। ওই পাশে যে তামার বালতিটা, ওইখানে রেখেছি ছোলে, তারপর কাজু কাটলি, লুচি, এই পাশে মোমো, আর ওই পাশটা রেখেছি আমার এই পাশের প্রতিবেশী, কি সুন্দর করে বড়া আর কয়েকটা মিষ্টি দিয়ে গেছে দিওয়ালি উপলক্ষে। খুব ভালো লাগলো জানেন, যতই হোক মানুষ ভালোবেসে যখন সামান্যতম খাবার দিয়ে যায় সেটাই মনে লেগে যায়। সেটাও সাজিয়ে দিয়েছি, অতগুলো বড়া কি আর একসাথে খাওয়া যায়, সেইগুলো প্লাস আবার তার সাথে আমারই ঘরে কতগুলো মিষ্টি মিষ্টি রাখা ছিল, চিপস টিপস করে সব গুছিয়ে সাজিয়ে রেখে দিয়েছি। খাই না খাই, সাজিয়ে গুছিয়ে রাখতে তো ভালো লাগে। ওই যে দেখুন কপাত করে হাত বসিয়েছে মোমোর উপর,
মিঠি বললো মামি আমি কিছু খাবো না, ওই মোমোটাই খাবো। দেবো আগে মোমো খাবি? আচ্ছা খা। তুমি কি খাবে? ওই দেখ কুটুর কুটু করে মোমো খাচ্ছে। আচ্ছা ঠিক আছে, লুচি দেবো? লুচি এখন নয়, পরে। আচ্ছা ঠিক আছে, খাও। বলতে পারেন এই প্রথম 4 জনে মিলে আমরা এই টেবিলে বসলাম, জানেন? কোনোদিন সেরকম সুযোগ সময় দুটোই হয়ে ওঠেনি। কিন্তু মিমোকে তো ছাড়া যাবে না, কারণ তাকে নিচে ছেড়ে দিলে সে বারবার পায়ে নিচে এসে নাড়া দিতে থাকবে, তাকে তোলো। তাই জন্য অনিন্দকে বললাম তুমি ওর হাই চেয়ারটা পাশে রেখে দাও, টুকটুক করে কিছু না কিছু খাবার দিই, ও খেতে থাকুক, আমরাও তাহলে খেতে পারবো। ভালো লাগে মানে কোনো এই সব সেলিব্রেশন গুলো ভালো করে সেলিব্রেট করতে। বাচ্চাদেরকে নিয়ে যতটুকু পারি ওদের আনন্দের জন্যই করা। শুধু মিমো আওয়াজটাই নিতে পারছে না, বাট ঠিক আছে, মিঠিটা এনজয় করছে, কারণ ওর যা বয়স ওর তো ভালোই লাগে এইসব, আর এগুলো একটু দরকারও মাঝে মধ্যে। তাই যতটুকু পেরেছি আমরা ঘরোয়া ভাবেই এই রান্নাগুলো করে নিজেরাই বসে খাচ্ছি, কারণ বাচ্চাদের সবার ঘুমিয়ে পড়বে। তাই ওই মোমো গুলো কেনা ছিল, মিষ্টি গুলো কেনা ছিল, একটু লুচি আর ছোলার ডাল করেছি। এই ছোলার ডাল সবাই নেবে, বহুদিন পর আমার এই বালতি বেরিয়েছে, ভালো লাগছে। আর এই টেবিলটা না খাওয়া হয় না, আমরা এই টেবিলটা অ্যাকচুয়ালি ওই রান্নাঘরের পাশে একদম ওই লাগোয়া এই টেবিল বলে খুব ইজি হয় বলে আমাদের ওখানটাই খাওয়া হয়। তোমাদের পাশের বাড়িতে খুব সুন্দর কি সুন্দর সফট একদম বড়া দিয়ে গেছে, এত ভালো লাগছে খেতে। দিওয়ালি স্পেশাল মিষ্টিও দিয়ে গেছে। খিদে পেয়ে গেছে, সুপার খিদে পেয়ে গেছে। সকলে মিলে একসাথে খাওয়া দাওয়া, সাথে হলো বাজি ফাটানো। 2025 সালে সপরিবারে মিলে করলাম সামান্যতম একটু আনন্দ। আজকে ব্লগটা শেষ করার আগে সকল দর্শক বন্ধুকে জানাই কালী পুজো এবং দীপাবলির আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সকলের জীবন আলোকসজ্জায় হোক উজ্জ্বল। এই যে ব্লগটা শেষ করার আগে ভাবলাম একটু লাইটটা বন্ধ করতো, দেখি ক্যান্ডেল লাইটে কেমন লাগছে। খারাপ লাগছে না কিন্তু। তবে হ্যাঁ, খাওয়া দাওয়া তো হলো, এখন গোছানোর পালা। মিমো এখন টুকটুক করে হাই চেয়ারে বসে খাচ্ছে, কিন্তু ওই পাশে বাবা মেয়ে বেরিয়ে গেছে বাকি বাজিগুলো ফাটাতে। লিভিং উইথ অ্যাডভেঞ্চারের তরফ থেকে আমাদের সমস্ত দর্শক বন্ধুদের জানাই শুভ দীপাবলি ও শুভ কালী পূজার প্রীতি ও শুভেচ্ছা। সকলের জীবন আলোকসজ্জায় ভরে উঠুক তাই কামনা করি। হ্যাপি দিওয়ালি! হ্যাপি দিওয়ালি! হ্যাপি দিওয়ালি বলো, হ্যাপি দিওয়ালি। একজন বেজায় মুখ করে দাঁড়িয়েছিল, দেখেছেন তো আমার মিঠি রানীকে? কেন বলুন তো? ওই যে তাকে একটু বলেছিলাম 2 মিনিটের জন্য একটু বাড়িতে আয়, ব্লগটা শেষ করব, সবাইকে একটু বলে দিই। কিন্তু হলে কি হবে, তার তো মন পড়ে আছে বাইরে। যতগুলো মোটামুটি বাকি আছে সব কটা যতক্ষণ না এই ফাটাচ্ছে তার মোটামুটি শান্তি নেই। ব্যাস আস্তে আস্তে করে সব শেষ হলো। এই অনিন্দ বলছে আর কয়েকটা বাকি করেই আসছি, তুমি বরং মিমোকে খাইয়ে ওকে আস্তে আস্তে করে ফ্রেশ করো, ঘুম পাড়াতে হবে তো, নাহলে এমন কান্নাকাটি জড়িয়ে বসবে না, তখন আর তাকে সামলানো যাবে না। মনে মনে হয় পাড়া শুদ্ধ সবার হয়ে গেছে, এই আমাদেরটাই বাকি, কবে শেষ হবে ভগবান জানে। আজকের এই দীপাবলি স্পেশাল ব্লগটা এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের এই দিওয়ালি স্পেশাল ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। লাইক করবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন এই ব্লগটা কেমন লেগেছে, আর আমরা যে ছোট্ট করে ডেকোরেশনটা করেছি ওটাও কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন। বিশ্বাস করুন আপনাদের কমেন্টগুলো পড়তে কিন্তু আমাদের খুব ভালো লাগে। আজ আসি, নেক্সট পারিবারিক ব্লগটা খুব তাড়াতাড়ি নিয়ে আসছি আপনাদের সকলের সামনে। এই যে দেখুন কত বাজি ফাটানো হয়েছে ওই সামনে, সব এইগুলোকে গোটাতে হবে। যতই হোক এখানে পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু রাখতেই হবে। আর যাই হয়ে যাক, আজ আসি, সকলকে আরও একবার দীপাবলির শুভেচ্ছা জানিয়ে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন,
নিজেদের খেয়াল নেবেন।